সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ তোমরা প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন লেখা আছে, তাই না? প্রশ্নটা কি বলা আছে দেখো, প্রথমে লিখে নিই আমরা এখানে। সাইন অফ 7a মাইনাস সাইন অফ a ডিভাইডেড বাই সাইন অফ 8a মাইনাস সাইন অফ 2a ইকুয়াল টু কি বলেছে আমাদের? cos অফ 4a ইন্টু sec অফ 5a। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো ঠিক আছে, প্রমাণ না হয় করবো, কিন্তু কিভাবে করব? দেখো, প্রথমে আমরা একটা কাজ করব। কি কাজ? লেফট হ্যান্ড সাইড বলে লিখে নেব। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন অফ 7a মাইনাস সাইন অফ a আপন সাইন অফ 8a মাইনাস সাইন অফ 2a। দেখো, এখানে একটা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, কি? সাইন অফ c মাইনাস সাইন অফ d এর ফর্মুলাটা কাজে লাগবে। তো সাইন অফ c মাইনাস সাইন অফ d এর ফর্মুলাটা কি? 2 ইন্টু কস অফ c প্লাস d আপন 2 ইন্টু সাইন অফ c মাইনাস d আপন 2। ওকে, বলো এই ফর্মুলাটা বুঝতে কি কোনো অসুবিধা রয়েছে? আই হোপ ফর্মুলা বোঝার কিছু নেই, ফর্মুলা তোমরা বুঝেই এক্সাম্পল দেখছো। তো চলো ফর্মুলাটা অ্যাপ্লাই করি। উপরে অ্যাপ্লাই করি। উপরে অ্যাপ্লাই করলে সূত্রে 2 বসবে, তারপর cos বসবে সূত্রে, তারপর c প্লাস d মানে 7a প্লাস a 8a কে যদি ফের 2 দিয়ে ভাগ করি অবভিয়াসলি 4a হবে ইন্টু সূত্রের সাইন, তারপর c মাইনাস d মানে 7a থেকে a বাদ দিলে 6a থেকে আবার 2 দিয়ে ভাগ করলে 3a হবে। আবার নিচের যদি ফর্মুলা কাজে লাগাই, সূত্রের 2 একইভাবে cos 8a প্লাস 2a কি হবে? অবভিয়াসলি 8a প্লাস 2a মানে 10a কে আবার যদি 2 দিয়ে ভাগ করি তো 5a হবে ইন্টু কি হবে? সাইন অফ 8a থেকে 2a যদি বাদ দিই তো 6a থেকে আবার 2 দিয়ে যদি ভাগ করি তো কত হবে? 3a। এবার লক্ষ্য করো, এই দুই কেটে যাবে। হ্যাঁ, এই সাইন 3a আর এই সাইন 3a কেটে যাবে। তো কি বেঁচে আছে? cos অফ 4a ইন্টু 1 বাই cos অফ 5a, তাই না? আর 1 বাই cos অফ 5a এটা কি আমরা কিভাবে লিখতে পারি? sec অফ 5a। আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে। প্রমাণ করতে এটাই বলেছিল, তো এটাই প্রমাণিত হলো। আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের যে কনসেপ্ট সেটা বোঝা গেছে। অ্যাকচুয়ালি এটা কনসেপ্ট কিছুই নেই, শুধুমাত্র ফর্মুলা বেস কোশ্চেন ছিল। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি আর আনসার পেয়ে গেছি। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।